নমস্কার বন্ধুরা, তন্ময়া টিঙ্কির ব্লগে আবারও অনেক স্বাগত জানাই। বিগত 1 বছর ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছিল না, আজকে আবার ব্লগ দেব। কারণ আজকে একটা স্পেশাল দিন, 1 বছর বাদে তন্ময়া আবার আসছে কলকাতাতে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর প্রতি বছর শান যেহেতু ছোটো ছিল, আমি একাই যেতাম তন্ময়কে আনতে, কিন্তু এই বছরে আমি শানকে নিয়ে যাচ্ছি। আর শান মোটামুটি সকালবেলা ঘুম থেকে ওঠা অভ্যাস হয়ে গিয়েছে, তো ওকে দেখো রেডি করে দিয়েছি। আর আমাদের সঙ্গে এখন যাচ্ছে বাবা, আর তন্ময় আসছে, তন্ময়ের সাথে ভাগনা আসছে, আর আমাদের এক মাসির ছেলেও আসছে। আর আমাদের বাড়িতে প্রচুর লোকজন চলে এসেছে কাল থেকেই। এ দেখো সোনু, সবাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে ফ্লাইট হচ্ছে 7:40-এ, তো আমরা এই জন্যে এখন বাজে 6টা, বাড়ি থেকে বেরোচ্ছি। ট্রেনে করেই আমরা যাওয়ার সময়, আসার সময় গাড়ি করে চলে আসব। আর কালকে সন্ধেবেলায় আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছেন, তারপর দিদি আর সোনুও চলে এসেছে। এখন বাড়ি জমজমাট, এখন বাড়িতে শুধু তন্ময় আছে। আমার আজকে সাজটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তন্ময়কে নিজের হাতে পায়েস রান্না করে খাওয়াবো বলে আগের দিনই দেখো এখানে সন্ধেবেলা আমি পায়েস বসিয়ে দিয়েছিলাম। পায়েসটা রান্না হচ্ছে, আর এখানে দেখো পাশেই মা এখানে একটা পাঁচমিশালি তরকারি করছে। সবাই মিলে আজকে রাত্রে খাওয়া হবে, তাই জন্য। তো পরের দিন সকালবেলা তো আমি বেরিয়ে যাব বলে আর রান্নার দিকটা তোলা হবে না, যে কি রান্না হলো ওর জন্য। তো এই জন্য তোমাদেরকে আজকেই দেখিয়ে দিচ্ছি যে পায়েসটা রান্না করা হয়েছিল ওর জন্য। আর এখানে দেখো তরকার ডাল ভেজানো হয়েছে। সকালবেলা তন্ময় এসে তরকার ডাল দিয়ে রুটি খাবে, কারণ ওর এটা ভীষণই ফেভারিট একটা খাবার। তো শানকে বললাম আমার সাজটা একটুখানি ভিডিও তুলে দে। তো এখানে দেখো শান কি সুন্দর একটা ভিডিও তুলে দিয়েছে। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আগের থেকেই তন্ময়কে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ও কী কালারের ড্রেস পরে আসছে, তাই জন্য আমি ম্যাচিং করে আমি শান সবাই দেখো নীল রঙের পোশাক পরেছি, আকাশি রঙের। তো এখানে আমি আর শান চলে এসেছি। প্রথমে বেরিয়ে বাড়ির সামনে থেকে টোটো বা অটো ধরে নিয়ে স্টেশনে চলে আসলাম। এটা হলো খড়দা স্টেশন। আর বাবাও যাচ্ছে আমাদের সঙ্গে, কারণ শানকে নিয়ে যাওয়া একার পক্ষে ভীষণই রিস্ক, অনেকটাই দূর যেহেতু, তাই জন্য বাবাকে নিয়ে যাচ্ছি। বাবাও সবসময় যেতে পছন্দ করে জামাইকে আনতে। তো ওখান থেকে নামার পরে ট্রেনে করে চলে এলাম দমদমে, তারপর দমদম থেকে এখানে বাসে করে যাচ্ছি এয়ারপোর্টে। তোমরা তো জানোই এয়ারপোর্টটা অনেকটাই ভিতরের দিকে, যার জন্য আমাদের বাস থেকে নেমে অনেকটা ভেতরে যেতে হয় হেঁটে। শান এখানে দেখো কত আগে আগে চলে যাচ্ছে, আমাকেও নিচ্ছে না। আর বাবাকে দেখবে তো ভীষণই এক্সাইটেড। যেসব বাচ্চারা বাবাকে কাছে পায় না তাদের জন্য সত্যিই খুব আনন্দের দিন, যেদিন প্রবাসী বাবা আসছে বাড়িতে। তো আমিও ভীষণ এক্সাইটেড, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা আনন্দে আছি আমরা। তাড়াতাড়ি চলে গেছি এয়ারপোর্টে। কতক্ষণে গিয়ে দেখব যে ভারতের মাটিতে প্লেনটা এসে নেমেছে কিনা। তো এখানে দেখো 4B থেকেই বেরোবে। তো এখানে দেখা যাচ্ছে ওর ফ্লাইট দুবাই থেকে আসছে। তো সেটা এখানে পৌঁছে গিয়েছে, অ্যারাইভড হয়ে গিয়েছে। তো আমরা এখানে দেখো ঠিক দরজাটার সামনে করে দাঁড়িয়ে আছি, আর বারবার খুলছে, আর শান ভাবছে ওর বাবা এসে গেছে। আর আমি আগেই তোমাদের বলেছিলাম এ দেখো মাসি আর মেসো এসেছে শুভকে নিয়ে যেতে। আর বড়দি জামাইবাবু ওরাও আসবে, কারণ আমার ননদের ছেলেও আসবে। তো এই জন্যে তো ওরা এখনও এসে পৌঁছয়নি। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে সবাই বেরিয়ে আসছে, আর তার মাঝখানে তন্ময় আছে। তো আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা অন করে নিয়েছি। দেখো প্রথমে কালো জামা পরে বেরোচ্ছে, এটা হচ্ছে প্রীতম।
আমার ননদের ছেলে। আর তন্ময় বেরোচ্ছে, হাত নাড়াচ্ছে, সেটা হচ্ছে তন্ময়। আর পাশে হচ্ছে মাসির ছেলে। তো শানকে অনেকক্ষণ ধরে আটকে রাখার পর সে বাবার কাছে ছুটে চলে গেল। তার আগেই একটা বাচ্চা তার বাবাকে ধরতে গিয়েছিল, তখন পুলিশরা বলেছে এখানে আসবে না, রেস্ট্রিক্টেড এরিয়া। তো শানকে অনেকক্ষণ আটকে রাখা হয়েছিল, কিন্তু যখন ফাইনালি দেখলো যে বাবা বাইরের দিকে চলে এসেছে, তখন ও একেবারে ছুটে চলে গেল বাবার কাছে। তো এখানে দেখো প্রীতম, বাবা আর এই যে শুভ মাসির ছেলে, মাসি মেশোকে প্রণাম করে নিচ্ছে। অনেক দিন বাদে দেখছে তন্ময়, তাই জন্য ওদের সঙ্গে কথা বলছে। আর শান এখানে দেখো ছুটে চলে গেল ওর বাবার কোলে। ক্যামেরার পিছনে কিন্তু অনেকবারই আমাকে তন্ময় ছুঁয়ে ছুঁয়ে দেখছিল, হাঁক করেছিল, কিন্তু সেটা ক্যাপচার করা হয়নি। তাই আমি একবার বললাম তুমি আমাকে একটুখানি দেখো। তো ফাইনালি দেখো এখানে দিদি, জামাইবাবু ওরা চলে এসেছে গাড়ি নিয়ে। আর এখানে তো প্রীতমের লাগেজ ঢোকানো হচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম বড় গাড়ি এসেছে, তো আমরাও হয়তো ওদের গাড়ি করেই চলে যাব, কিন্তু পরে আমরা জানতে পারলাম যে আমাদের আলাদা গাড়ি করেই বুক করে যেতে হবে। তো আমি সঙ্গে সঙ্গেই আরেকটা গাড়ি ক্যাব বুক করে নিয়েছিলাম। আর এখানে দেখো ওরা বেশিক্ষণ ওয়েট করেনি দিদি, জামাইবাবুরা, কারণ আমাদের বাড়িতেই ওরা যাবে যেহেতু, এই জন্য ওরা আগেই বেরিয়ে গিয়েছিল। আর গাড়ি বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখলেই একটা চার্জ দিতে হবে, তো যেহেতু সময় মতো এসেছে তাই আর বেশিক্ষণ দাঁড়ায়নি। আর মাসি মেশোর বাড়ি তো বাগুইহাটি, তো ওরা আলাদাভাবে গাড়ি বুক করে ওরা বাড়ি চলে যাবে। তো এখানে সবাই মিলে একসঙ্গে দেখা হলো। বাড়ির 3 ছেলে তারা একই দিনে একই সময় বাড়িতে ফিরলো। তো সবাই মিলে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা এখানে আলাদা ক্যাব বুক করে নিয়েছি। আর আমাদের একটা ব্যাগ অলরেডি দিদিদের সঙ্গে চলে গেছে, তাই তন্ময় ফোন করে জানিয়ে দিচ্ছে ব্যাগটা নিয়ে বাড়িতে ওপরে রেখে দিতে। আর এখানে আমি, তন্ময় আর শান দেখো বসেছি। বরকে এতদিন পরে কাছে পাওয়ার যে আনন্দ, সেটা তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো কি না জানি না, কিন্তু মনে মনে আমি তো ভীষণ আনন্দিত ছিলাম। তো এখানে দেখো তন্ময় তার মাকে জড়িয়ে ধরে আদর করছে, অনেক দিন পর সে তার মাকে দেখতে পেয়েছে। তো এখানে দেখো তন্ময়কে বললাম তুমি যাও মাকে হাতে করে ধরে নিয়ে আসো। তো এখানে তন্ময় ঢুকছে, তারপরে প্রীতম, আর এটা হলো ছোটদির মেয়ে। বন্ধুরা তন্ময়কে নিয়ে তো বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হতে গেছে, এসে রেডি হয়ে নেবে, কারণ আজকে হচ্ছে ওর জন্মদিন। আর আজকে ও এসছে, তাই জন্য সবাই মিলে একটু আশীর্বাদ করা হবে। তো দেখতে থাকো। যারা প্রবাসে থাকে তাদের একটা দুঃখ সবসময় থাকে, তারা না জন্মদিন না বিবাহবার্ষিকী যে কোনো অনুষ্ঠানই তারা কিন্তু থাকে না। তো আজকে দিনেই তন্ময়ের জন্মদিন পড়েছে, আর সেই দিনই তন্ময় এসছে বাড়িতে, যার জন্য একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছিলাম, যাতে তন্ময় খুবভাবে আনন্দ করতে পারে এবং সকলের আশীর্বাদ পায়। তো আমি আগের দিনই এই রসমালাই কেকটা নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো যেহেতু প্লেনে ট্রাভেল করে এসছে, তাই ও লাইট খাবে বলছিল, তাই লুচি টুচি করা হয়নি। এখানে দেখো রুটি, তড়কা আর পায়েস দেওয়া হয়েছে, আর মিষ্টি দেওয়া হয়েছে। তো এখানে তন্ময়কে আগে আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে। আর এখানে দেখো আমরা সবাই এক এক করে দাঁড়িয়ে আছি। তো প্রথমে মা আশীর্বাদ করার পরে এখানে দেখো শানকে পাশে বসিয়ে দেওয়া হয়েছে। শান গাড়িতে একদমই চড়তে পারে না, যার জন্যে আসার সময় প্রচণ্ড বমি করেছিল, আর সেটা ওর বাবাই হ্যান্ডেল করেছিল, কারণ যখনই ওর বাবা থাকে তখন বমি করলে আমার কোনো চিন্তা হয় না। তো এখানে আমি কিছুক্ষণ ওর পাশে বসেছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার হাতে একটা উপহার রয়েছে তন্ময়ের জন্য। আমি কিছুদিন আগেই ওর গলায় একটা রূপোর চেন আর তাতে বজরংবলীর লকেট দেওয়া, সেটা কিনে রেখেছিলাম সারপ্রাইজ হিসেবে, যাতে ও আসলে ওটা পরাতে পারি। ইচ্ছা ছিল আমার হাতে একটা ব্রেসলেট পরানোর, কিন্তু ও সেটা পছন্দ করে না হাতের মধ্যে ভিজিবল অবস্থায় থাকলে। তো এই জন্য ও বলেছিল যে গলার চেনটাই ভালো। তো সেটা আমি ওকে আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলাম, কিনে দেবো এটা বলিনি। তো এইটা হচ্ছে ওর কাছে সারপ্রাইজ। তো এখানে দেখো আমার বড় ননদ প্রথমে আশীর্বাদ করে নিল, তারপর এখানে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করতে বসেছে। এই দিন কিন্তু সবাই বেশ কিছু টাকাও পেয়েছিল তন্ময়, এবং সেই টাকাটা দিয়ে একটা ভালো কিছু কিনবে বলে রেখে দিয়েছে।
আর যেহেতু শান বসেছে পাশে, তাই জন্য দাদু ঠাকুমা থেকেও অনেক টাকাই পেয়েছে, দিদা দাদুও দিয়েছিল। এখানে দেখো বড় জামাইবাবু আশীর্বাদ করছে। এমনভাবে বসে আশীর্বাদ নেওয়ার ভাগ্য কিন্তু সবসময় তন্ময়ের হয়ে ওঠে না, যেহেতু ওর রমজান মাসেই শুধু ছুটিটা পায় আসার জন্যে। তো এখানে যেহেতু মা আশীর্বাদ করবে, তাই মা বলল যে আমি চাই যে আমার মেয়ে জামাই নাতি সবাই একসঙ্গে বসে আশীর্বাদটা নিক, তাই আমাকেও বলল পাশে বসতে। আমি এতক্ষণ ভিডিও করছিলাম, তাই দিদিকে বললাম তুই একটু ভিডিও করে দে। তো এখানে দেখো আমার মা আশীর্বাদ করছে সবাইকে। আর তন্ময়ের যে গায়ে জামাটা পরে আছে সেইটা আমার মা দিয়েছে ওকে, ভীষণ সুন্দর মানিয়েছে কিন্তু রঙটা। আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দের দিন, কারণ সকাল থেকেই আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, যেহেতু তন্ময় আজকে বাড়ি আসবে, প্লাস ওর জন্মদিনের রান্না বান্না তোড়জোড় সমস্ত কিছু মিলিয়ে সারাটা দিনই খুব ব্যস্ততায় কেটেছিল আমাদের। আজকে আবার শানের স্কুলও ছিল, যার জন্য শানকে আবার কিছুক্ষণ বাদে স্কুলেও দিয়ে এসেছিলাম, কিন্তু তারপরে এসে সারাটা দিন ও বাবাকে একেবারেই চোখের আড়াল করেনি, সারাক্ষণই বাবার সঙ্গে বাবা 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 বাবাই করে যাচ্ছিল। এরপরে দেখো আমি আমার উপহারটা তন্ময়কে গলায় পরিয়ে দিলাম। সবসময় তন্ময় কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে, এবারেও নিয়ে এসেছে আমার জন্য অনেক অনেক উপহার, কিন্তু কখনো আমার সেইভাবে তন্ময়কে কিছুই দেওয়া হয়নি। তো এই প্রথমবার আমি ওকে কিছু নিজের পছন্দ সহিত বানিয়ে দিলাম। তো এখানে দিদি আশীর্বাদ করলো। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বিভিন্ন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশে থেকো। এখানে সবাই মিলে আমরা হ্যাপি বার্থডে উইশ করছিলাম তন্ময়কে, আর এখানে কেক কাটলো। এটাও তোমাদের জানিয়ে রাখি, তন্ময় যেহেতু গ্রামের ছেলে, সবসময় জন্মদিন মানে পায়েস খাওয়াটাই বুঝতো। তো এই প্রথম কিন্তু তন্ময় কেক কাটলো, জন্মদিনে কেক কাটা হলো, শানকে খাইয়ে দিল। এখানে বড়দি বলছে যে তুমি আগে খাও। তো এখানে সবাইকে কেক কেটে দেওয়া হলো, তন্ময় আমাকেও খাইয়ে দিয়েছিল। তারপর সবাই মিলে বসে ব্রেকফাস্ট করা হলো। তারপরে লাঞ্চ করে দিদি, জামাইবাবু আর প্রীতম ওরা সবাই চলে গেল, আর মা বাবা ছিলেন। তো বিকেলবেলা আমি একটু ছাদেও গিয়েছিলাম। তো আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, এটা অনেক আগের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানিও।